মশলা ছেঁচে আজকে আমরা মুরগির মাংস রান্না করব। কাঁচা মশলাগুলো সব থেতো করে নিব। রেগুলার গরম মশলা লাগবে, আর লাগবে পেঁয়াজ কুচি এবং লেয়ার্স করে ছাড়ানো পেঁয়াজ। তো কাঁচা মশলাগুলো ভালো করে থেতো করে নিলাম এরকম করে। প্যানে তেল দেওয়ার পরে তেলটা ভালো করে গরম হলে আগে একটু কুচি পেঁয়াজগুলো বেরেস্তা মতো করে নিলাম। পুরো বেরেস্তা না, একটু লাল লাল হলে পরে ছেঁচা মশলাগুলো সব এটার ভিতরে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ভাজতে থাকবো। এই তো 3 মিনিট, 2-3 মিনিট বা 4 মিনিটের মতো এটা ভাজতে থাকবো। একটু লাল লাল হয়ে আসলে তখন সেটার ভিতরে সব গরম মশলা, তার আগে একটু গোলমরিচ দিয়ে নিলাম, লবণ দিয়ে নিলাম, আর একটু নেড়ে চেড়ে সেটার মধ্যে সব গরম মশলাগুলো আমি দিয়ে দিব। গরম মশলা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করার পরে যে গুঁড়া মশলাগুলো আমরা মুরগিতে ইউজ করি সেগুলো সব দিতে থাকবো। এটার বৈশিষ্ট্য হলো গিয়ে এই রান্নাতে আমি কোনো এক্সট্রা পানি দিব না, শুধু মশলা কষানোর সময় পানি দিব, কিন্তু মাংস সেদ্ধর জন্য আমি কোনো পানি দিব না। আমার কাছে তো খেতে এটা খুব ভালো লাগে। ইউ গাইস ক্যান ট্রাই। তো এই তো গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে একটু পানি দিলাম, পানি দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম। পানিটা শুকায় গেলে সেখানে আবার একটু পানি দিয়ে আবার কষায় নিলাম। সো এই প্রসেসটা 3-4 বার মতো করলে ভালো, মানে এই কষানোটা যতবার করা হবে মাংস খেতে তত ভালো হবে। 3-4 বার করার পরে আমি মাংসটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করার পরে এটাতে যখন মাংস আর মশলাটা ভালো করে মাখানো হয়ে যাবে তখন আমি এটাতে একটা ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার পর খেয়াল করব যাতে নিচে পানি চলে আসে। নিচে যখন পানি চলে আসবে তখন সেটাকে উঠায়ে আবার একটু ভালো করে মাংস আর মশলা নাড়াই দিব। এরপরে 5 মিনিটের জন্য মুরগিটা আমি ঢেকে দিলাম। 5 মিনিট পরে বেশ পানি বের হয়েছে। এখন আমি ছাড়ানো পেঁয়াজগুলো একটা কাঁচামরিচ সহ ঢেলে দিলাম। ভালো করে আবার নাড়াচাড়া করে দিলাম। করে আমি এটা 10-12 মিনিটের জন্য ঢেকে রাখবো। ঠিক এই সময়ই মুরগিটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। যদি না হয় আমরা আরও কিছুক্ষণ ঢেকে রাখতে পারি, কিন্তু আলাদা করে পানি না দেওয়াতে এবং মশলাটা ছেঁচে দেওয়াতে এই মুরগিটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। 10-12 মিনিট পরে দেখব যদি মাংসটা সিদ্ধ হয়ে যায়, ভাজা জিরা গুঁড়া ছিটায় দিলাম। দিয়ে তারপর সেটা মানে সেদ্ধ হয়েছে কিনা সেটার উপর ডিপেন্ড করে 2-5 বা আর একটু বেশি ঢেকে রাখবো। তারপর এটা তো সার্ভ করবার পালা। এটা গরম ভাত দিয়ে খেতে খুবই মজা। ট্রাই করে দেখো তোমরা কেমন লাগে। অ্যান্ড এনজয়। বাই।